হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে তৃতীয় পাঠ পৃষ্ঠা নং 37 ভিডিও পাঠ নং 13 করব। কাঠ কমায়। এর আগে আমরা শিখেছিলাম কাঠ বাড়ে, কমার ক্ষেত্রে কিন্তু এখানে বিয়োগ চিহ্ন আমরা ব্যবহার করব। এই যে দেখো বিয়োগ চিহ্ন, আর যদি বাড়ে কথাটি থাকে সেই জায়গায় আমরা প্লাস চিহ্ন বসাবো। তার আগে যেটা জানতে হবে, পৃষ্ঠা নং 29 থেকে একটা লাল কাঠ, একটা হলুদ কাঠ, সবুজ কাঠ, নীল কাঠ আর বেগুনি কাঠ। লাল কাঠটি 1, হলুদ কাঠ 10, সবুজ কাঠ 100, নীল কাঠ 1000 আর বেগুনি যেটি কাঠ সেটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে অযুত আর হাজার একসাথে ধরলে সেটা হচ্ছে 10,000। তার সাথে এটাও জানতে হবে 10টি একের যদি কাঠ হয় তাহলে সেই জায়গায় একটা হবে হলুদ কাঠ। কেন? তার কারণ একের সাথে এক গুণ করলে একই হয়, বা এটার সাথে দেখো একের সাথে এক গুণ করলে এক হবে, 0 একের ডান দিকে বসবে, তাহলে কত হয়ে গেল 10। যেহেতু 10 হলো তাহলে 10 তো আমাদের হলুদ কাঠ। এবার এভাবে 10টি যদি হলুদ কাঠ হয় তাহলে সেক্ষেত্রে সেটা হয়ে যাবে সবুজ কাঠ, একটা সবুজ কাঠ। কারণ 10 গুণফল 100, যখনই আমি 100 লিখবো তো কাঠটা কি হয়ে যাবে, রঙটি চেঞ্জ হয়ে গেল, হলুদ থেকে সবুজ হয়ে গেল। বা এটা দশক ছিল, এটা একক, দশক, শতকের ঘর, মানে শতক পর্যন্ত 3 অঙ্কের সংখ্যা, এটা 2 অঙ্কের সংখ্যা, এটা 3 অঙ্কের সংখ্যা। এবার ঠিক একইভাবে 10টি যদি সবুজ কাঠ নেওয়া হয় তাহলে একটি আমরা নীল কাঠ পাবো। এর কারণ একের সাথে এক গুণ করলে এক, আর এখানে দুটো শূন্য, এখানে একটা শূন্য, তাহলে মোট হচ্ছে 3টা শূন্য। তাহলে একের ডান দিকে 3টা শূন্য যখনই বসিয়ে দেবো তখন একক, দশক, শতক, হাজার, হাজার যেখানে থাকে সেই কাঠটি তো নীল কাঠ। এবার 10টি যদি আমরা নীল কাঠ রাখি তাহলে সেক্ষেত্রে 1 দিয়ে 1কে গুণ করলে 1, এখানে 1, 2, 3 আর একের ডান দিকে আমরা 4টা শূন্য বসাবো। তো যখনই একের ডান দিকে 4টা শূন্য বসলো তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে অযুত পর্যন্ত বা 10,000 পর্যন্ত সেই কাঠটি, মানে 5 অঙ্কের সংখ্যার কাঠটি হচ্ছে এরকম, আর 4 অঙ্কের সংখ্যার কাঠটি এটা, 3 অঙ্কের সংখ্যার জন্য এটা, 2 অঙ্কের সংখ্যার জন্য এটা, 1 অঙ্কের জন্য এটা। এবার আমাদের স্কুলে নতুন ঘর তৈরি হচ্ছে। আজ দিদিমণি একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে কি করে পড়বো দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, মানে ডান দিক থেকে পড়ে পড়ে বাঁ দিকে আসতে হয়, নিয়ম কিন্তু এটাই। একক, দশক, একক আর দশক একসাথে হিসেব করব, হাজার আর অযুতকে কিন্তু আমরা একসাথেই রাখবো আর শতককে আলাদা করবো। তাহলে কত হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে অযুত আর হাজার একসাথে আর পরের দুটো সংখ্যা একসাথে, তাহলে কত হবে 60,500 টাকা ব্যাংক থেকে তুললেন। এবার একক, দশক, শতক, হাজার, অযুত ঠিক একইভাবে দুটো সংখ্যা একসাথে আর পিছনের দুটো সংখ্যা একসাথে, তাহলে কত হলো 20,000। কেন? একক, দশক, শতক দুটো সংখ্যা একসাথেই ধরছি, তাহলে হাজার হয়ে গেল। তাহলে 20,200 টাকার ইট কিনলেন। তাহলে দিদিমণি ব্যাংক থেকে তুলেছে 60,500 টাকা, তার মধ্যে তিনি যেহেতু স্কুলের ঘর তৈরি করবেন তাহলে 20,200 টাকার সেই ইট কিনলেন। এবার একক, দশক, শতক, হাজার, অযুত লেখার পর এবার আমরা যেহেতু কার্ড দিয়ে বোঝাবো তাহলে দিদিমণির কাছে এখন রইল, মানে বর্তমানে কত টাকা আছে, যিনি যত টাকা তিনি ব্যাংক থেকে তুলেছিলেন 60,500 টাকা। এবার এককের ঘরে শূন্য, তাহলে এককের ঘরে কোনো কার্ড রাখবো না। দশকের ঘরে শূন্য, তাহলে এখানেও কোনো কার্ড রাখবো না। আর শতকের ঘরে 5, তার মানে 100র কার্ড থাকবে 5টি, একক, একক, দশক, শতক, তাহলে 100, 200, 300, 400, 500, তাহলে 5টি কার্ড রাখলাম। একক, দশক, শতক, হাজারের ঘরে যেহেতু শূন্য তাহলে হাজারের ঘরে কোনো কার্ড রাখবো না। আর একক, দশক, শতক, হাজার, অযুতের ঘরে আমরা 6টি কার্ড রাখবো। তাহলে কেমন করে কার্ডটি রাখবো, যেহেতু অযুত পর্যন্ত 5 অঙ্কের সংখ্যার জন্য কার্ড কোনটা, এটা, তাহলে 1 দিয়ে তার 4টা শূন্য, তাহলে এরকম আমাকে 6টি কার্ড রাখতে হবে। একক মানে 1, 2, 3, 4, 5, 6, তাহলে একটা কত 10,000 করে, যদি আমরা হিসেব করি একক, দশক, শতক, হাজার, 10,000, তাহলে 10,000-এর এরকম কাঠ হচ্ছে 6টা। এবার সেখান থেকে দিদিমণি কী করলো, 20,200 টাকা ইট কিনেছে। তাহলে যেহেতু টাকাটা মোট টাকা এটা ছিল, আর দোকান থেকে ইট কিনতে গেলে তো টাকা দিতে হবে দোকানদারকে, তো দেওয়া মানে কি, সেটা বিয়োগ, এটা মনে রাখতে হবে, এই জন্য এখানে কাঠ কমায়। এবার
এটা মানে কি এখানকার আমরা কাঠগুলো বসাবো। এককের ঘরে দেখো এখানে কিছু রাখেনি, যেহেতু শূন্য। দশকের ঘরেও শূন্য, শতকের ঘরে আমরা দুটো কাঠ রাখবো 100, হাজারের ঘরে কোনো কাঠ রাখবো না। আর অযুতের ঘরে মানে 5 অঙ্কের সংখ্যা আমরা নিয়ে এরকম দুবার মানে দুটো কাঠ রাখবো। রাখার পর এবার যেহেতু বিয়োগ করবো, এখানে ইম্পর্টেন্ট দেখো, আগে দেখতে হবে উপরের সংখ্যাটা মানে উপরের কাঠ নিচের কাঠের থেকে বেশি আছে কিনা। তাহলে এখানে দেখো 5টি কাঠ, এখানে দুটো কাঠ। তাহলে আমরা কি করবো, এই যে 1 2 নিচে থেকে দুটো কাঠ, উপর থেকে যে কোনো দুটো কাঠ আমরা কেটে দিই মানে বাদ দিয়ে দিই। তাহলে কটা কাঠ পড়ে থাকলো, 1 2 3টে কাঠ। এটা মনে রাখবে যে এখানে 3টে কাঠ আছে। আর এগুলোতে কোনো কাঠ নেই, তাহলে কোনো কাঠও বাদ যাবে না। এখান থেকে নিচ থেকে এই 1 2টো কাঠ বাদ, তাহলে উপর থেকে দুটো কাঠ বাদ দিয়ে দিই। তাহলে এখানে কটি কাঠ পড়ে থাকছে, 4টি। তাহলে এবার সেটা দেখে নাও যে এই 4টি কাঠ কিন্তু এই যে এখানে লিখেছে। বা সংখ্যাটা যদি আমি দেখাই, তাহলে এই যে বিয়োগ করার পর বিয়োগফল কত থাকছে, যে এখানে এককের ঘরে শূন্য, দশকের ঘরে শূন্য, যেহেতু কোনো কাঠ পাচ্ছে না বিয়োগ করে, তাহলে এককের ঘরে শূন্য বসাই, দশকের ঘরে শূন্য বসাই। আর শতকের ঘরে মোট কটি কাঠ, 1 2 3, তাহলে এখানে শতকের ঘরে এসে 3 লিখব। তারপরে হাজারের ঘরে কোনো কাঠ নেই, তাহলে শূন্য রাখি। আর অযুতের ঘরে কাঠ পড়ে আছে 1 2 3 4টি কাঠ, এই জন্য 4 লিখলাম। তাহলে কত হলো, 40,300 টাকা। পরের দিন বাকি টাকা থেকে মানে এই টাকাটা পড়ে থাকলো ইট কেনার পর, তাহলে পরের দিন বাকি টাকা থেকে দিদিমণি মজুরদের কত টাকা দিয়েছিলেন, একক দশক শতক হাজার অযুত মানে 10,800 টাকা দিলেন। আবার মানে যারা কাজ করলেন, তাহলে এই টাকাটা থেকে এই টাকাটা বিয়োগ করব। তাহলে প্রথমে এই টাকাটির আমরা কাঠ যদি সাজাই, তাহলে এই যে দেখো 40,300 এর কাঠটা কীরকম হবে, তাহলে এককের ঘরে শূন্য, তাহলে দেখো এককের ঘরে এই সোজা দেখো কোনো কাঠ রাখা হয়নি। দশকের ঘরে যেহেতু শূন্য, কোনো কাঠ রাখবো না। শতকের ঘরে আমরা 103টে কাঠ রাখবো, 1 2 3। হাজারের ঘরে কোনো কাঠ রাখেনি। অযুতের ঘরে মানে 5 অঙ্কের সংখ্যা, একক দশক শতক হাজার অযুত 5 অঙ্কের সংখ্যা এরকম 4টা রাখতে হবে। এই যে দেখো 4, কিন্তু মনে রাখবে প্রথমটা 1 আর বাকি একক দশক শতক হাজারে পর্যন্ত এগুলো প্রত্যেকটাতে শূন্য হবে। এরকম 4বার লিখতে হবে, মানে 4টা কাঠ রাখবো। এবার সেখান থেকে আমাকে বিয়োগ করতে হবে 10,800, তাহলে একক দশক শতক হাজার অযুত, তাহলে সেটা বিয়োগ করেছে দেখো। এককের ঘরে কোনো কাঠ রাখবো না, দশকের ঘরে কোনো কাঠ রাখবো না। আর শতকের ঘরে আমরা 8টি কাঠ রাখবো। যেহেতু শতক, তাহলে শতকের স্থানীয় মান কত দেখো, এককের জন্য 1 যদি হয়, দশকের জন্য 10 হবে। কেন, তার কারণ এককের কটা যদি আমরা না লিখি, তাহলে সোজা কিন্তু 1 বোঝাচ্ছে। দশকের ক বাদ দিয়ে দাও, কত হলো 10। শতকের ক বাদ দিয়ে দাও, শত মানে 100। এবার কিন্তু ভাবতে হবে। তাহলে যেহেতু শতকের ঘরে এই যে একক দশক না, একক দশক শতক, শতকের ঘরে যেহেতু 8টি কাঠ, তাহলে 100র কাঠ 1 2 3 4 5 6 7 8টি রাখবো। হাজারের ঘরে কোনো কাঠ নেই, তাহলে দেখো হাজারের ঘর ফাঁকা আছে। আর অযুতের ঘরে 1টি কাঠ রাখবো, যেহেতু 1 আছে। এবার আমরা মনে রাখবে যে একক দশক শতক থেকে বিয়োগ করতে করতে আমরা এদিকটা আসবো, ডান দিক থেকে। যেহেতু এখানে শূন্য, তাহলে কোনো কাঠ থাকবে না, এখানে শূন্য, কোনো কাঠ থাকবে না। এই জন্য দেখো এককের ঘরে আর দশকের ঘরে শূন্য কাঠ রেখেছে। এবার আমরা দেখব, প্রথমে এটা দেখব না, আমরা নিচেটা দেখব। আমরা যেহেতু এটা থেকে এটা বিয়োগ করছি, তাহলে এটা আমরা কিন্তু দেখব না। এবার দেখো উপরে কাঠ সংখ্যা কিন্তু কম আর নিচে কাঠ সংখ্যা বেশি, আমরা এটা দেখব না, এটা থেকে এটা বিয়োগ করব। তাহলে উপরে কাঠ সংখ্যা মানে এই ঘরে কাঠ রয়েছে 1 2 3, এই ঘরে কাঠ রয়েছে 1 2 3 4 5 6 7 8। তাহলে সম্ভব নয় উপরে কম থাকলে আর নিচে কাঠ যদি বেশি থাকে, তাহলে এটা কিন্তু ডাইরেক্ট আমরা বিয়োগ করতে পারি না। এই জন্য কী করবো, আমরা ঠিক উপরে যাব। দেখো উপরে যাব, শতকের ঠিক উপরে গিয়ে সেখানে আমরা শতক মানে একটু আগে বললাম 1-এর পরে দুটো শূন্য, তাহলে এরকম 100র কাঠ 10টি নিতে হবে। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি কাঠ নেওয়া হলো। এবার এই 10টি কাঠ আর এখানে 3টে কাঠ, তাহলে কত হলো, 13টি কাঠ। 13টি কাঠ থেকে আমরা কি করব, এবার এটা কাঠ বিয়োগ করব, নিচের কাঠটি বিয়োগ করব। মানে যেটা নিলাম, এই যেটা নেওয়া হলো 10, আর আগের যে 3টে কাঠ ছিল, তাহলে কত হলো 13টা কাঠ। 13টা কাঠ থেকে আমরা 8খানা কাঠ যদি কেটে দিই, দেখো এখান থেকে 8খানা কাঠ কাটা হয়েছে। এই যে দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে এই দিক থেকে আমরা 8টা কাঠ কাটবো। 1 2 3 4 5 6 7 8, 8টা কাঠ কাটার পরে এখানে কিন্তু 4টা কাঠ পড়ে আছে, 1 2 3 4। তাহলে সেটা আমি পরে দেখাচ্ছি সেই 4টা কাঠ কোথায় রাখবো। এবার না, 4টা নয়, আরেকবার দেখে নিই। 1 2 3 4 5 6 7 8, না, তাহলে পরে থাকছে 1 2 3 4, 5টি কাঠ। এই যে 5টি কাঠ এখানে রেখেছে শতকের ঘরে, 1 2 3 4 5।
এবার আমরা হাজারের ঘরে আসবো। তাহলে হাজারের ঘরে দেখো যেহেতু কোনো কাঠ নেই, আর এখানে আমরা জোর করে 10টা কাঠ নিয়েছিলাম, কেন কাঠ সংখ্যা ছিল 3টি, আর আমরা শতক বলে 10টি কাঠ নিয়েছি। তাহলে 10টি কাঠ নিয়েছি যেহেতু, এখানে জোর করে 10টি কাঠ নিয়েছি, তাহলে 10টি কাঠের পরিবর্তে আমরা কী করবো, এখানে একটি কাঠ বেশি ধরবো। এখানে এখানে কটা কাঠ আছে দেখো, 3 3 6 3 9 আর 10, মানে 1000-এর, কেন কি 10টা, এখানে এভাবে বুঝতে হবে যে এখানে হাজারের ঘরে কিন্তু কোনো কাঠ ছিল না। দেখো হাজারের ঘরে কোনো কাঠ ছিল না। ওকে, এবার এখানে যেহেতু আমরা শতকের ঘরে 10টা কাঠ নিজের থেকে বসলাম, তাহলে হাজারের ঘরে এখানে কটা কাঠ থাকবে, 1 3 3 6 3 9 10টা করে কাঠ রাখবো। রাখার পর সেখান থেকে একটা কাঠ আমরা কি করব, এই যে দেখো দেখাচ্ছে শতকে একটা কাঠ দিয়ে দিতে হবে, যেহেতু ওটা বিয়োগ করতে হবে। এই জায়গাটা একটু ডিফিকাল্ট, দেখো এটা আরেকবার আমি বোঝানোর চেষ্টা করি। যে এখানে আমরা যদি এই কাঠগুলো বাদ দিয়ে দিই কিছুক্ষণের জন্য, তাহলে এটা থেকে এটা আমরা কমাবো। তাহলে দেখো নিচের বক্সে কটা কাঠ আছে, 8টা, উপরের বক্সে 3টা কাঠ। যেহেতু কাঠ সংখ্যা কম আছে উপরে, তাহলে আমরা কিন্তু এটা থেকে এটা কাঠ 3টা কাটতে পারি না। সবসময় মনে রাখবে বিয়োগের ক্ষেত্রে উপরের কাঠ সংখ্যা সবসময় বেশি দরকার, কিন্তু এখানে যেহেতু কম আছে তার জন্য কি করব আমরা, এই জন্য আমরা এটার হেল্প নেব। এই যে দেখো 10টা সবুজ কাঠ মিলে একটা নীল কাঠ হয়, তাই তো। আবার আমরা এভাবে বলতে পারি একটা নীল কাঠ মানে 10টি কী হবে, সবুজ কাঠ। এই জন্যই দেখো এখানে কি করলো, হাজারের ঘরে কটা কাঠ রাখলো, 10টা কাঠ। দেখো 10টা কাঠ রেখেছে, কেন কি হাজারের ঘরে কিন্তু এখানে হাজারের ঘরে কিন্তু দুটোতে কোনো কাঠ ছিল না, তাই ঠিক তার উপরে একটা বক্স করে সেখানে 10টা কাঠ রাখা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10। যেহেতু শতকের ঘরে আমরা কাঠ কম দেখছি নিচের তুলনায়, এই জন্য আমরা কী করবো, দেখো এখান থেকে একটা কাঠ, শুধু এই যে দেখো একটা কাঠ শতকে রাখবো। তাহলে এই একটা নীল কাঠ তো আমরা এখানে রাখতে পারি না, শতকের ঘরে তো নীল কাঠ রাখা যাবে না। তাহলে এই একটা হাজার কাঠ মানে কি, দেখো একটা হাজারের কাঠ মানে সেখানে আমরা কি রাখতে পারি, 10টি সবুজ কাঠ রাখতে পারি। এই জন্যই এই একটার পরিবর্তে শতকের ঘরে 10টা কাঠ রাখা হলো। গণ 1 2 3 4 5 6 7 8 9 10। এবার এই আগে এখন 10টা কাঠ আর এখানে 3টা কাঠ, তাহলে মোট কাঠের সংখ্যা কত হচ্ছে, মোট কাঠের সংখ্যা হচ্ছে 13। এবার এই 13টা কাঠ থেকে এবার আমরা 8টা কাঠ কেটে দিই, 1 2 3 4 5 6 7 8। তাহলে এখান থেকে 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, তাহলে কাঠ সংখ্যা কটা পড়ে থাকছে, 1 2 3 4 5। এই জন্যই এখানে পরবর্তীতে 1 2 3 4 5টি কাঠ রাখা হলো, রাইট। এবার এখান থেকে যখন একটা কাঠ এখানে চলে আসছে, এই কাঠটা যদি চলে যায় এখানে, তাহলে কটা কাঠ পড়ে থাকে দেখো, 1 2 3 4 5 6 7 8 9, 9টা কাঠ পড়ে থাকছে, কিন্তু হাজারের ঘরে তো কোনো কাঠ ছিল না। এবার যেহেতু 9টা কাঠ পড়ে আছে, কোথায় পড়ে আছে এটা, হাজারের ঘরে। তাহলে দেখো একক দশক শতক হাজারের ঘরে 9টা কাঠ, আর শতকের ঘরে কাঠ সংখ্যা কত আমরা হিসেব করে দেখলাম, 5টি কাঠ। এবার যেহেতু এখানে কোনো কাঠ ছিল না, এখানে আমরা কাঠ কিন্তু 10টা নিজের থেকে বসালাম। এবার ঠিক একই নিয়মে দেখো অজুতের ঘরে কাঠ সংখ্যা, অজুতের ঘরটা যদি আমরা দেখি, তাহলে অজুতের ঘরে কিন্তু কাঠ ছিল উপরে 4টা নিচে একটা, তাহলে এটা কিন্তু সহজে কাটতে পারবো। কিন্তু যেহেতু এখানে হাজারের ঘরে কোনো কাঠ ছিল না, কাঠ না থাকাতে আমরা অজুত থেকে একটা কাঠ কিন্তু হাজারের ঘরে রাখবো। তাহলে অজুতের মানে একটা কাঠ রাখা মানে কি, 10টা নীল কাঠ। এই যে দেখো একটা আমরা 5 অঙ্কের সংখ্যার যে কাঠটি রয়েছে মানে বেগুনি কাঠটি, সেখানে একটা কাঠ মানে সেটা কি 10টি হচ্ছে নীল কাঠ। তাহলে যখন আমরা এখান থেকে জোর করে এখানে রাখ, মানে এখানে জোর করে কাঠটা বসানো হলো এর জন্য, তাহলে একে যে বসানো হয়েছে তার আগের একটা আমরা কি করব, এখান থেকে বের করে নেব। এই যে দেখো এখান থেকে এখানে, কেন কি একটা বেগুনি কাঠ মানে তো 10টা হাজারের কাঠ, তাহলে এখানে এই কাঠটা কিন্তু এখানে আসছে, থাকলো তাহলে কটা, একটা দুটা তিনটা, তার মধ্যে একটা কাঠ বাদ যাবে, তাহলে পড়ে থাকছে কটা, একটা দুটা। এই জন্য দেখো এখানে 2 পড়ে থাকলো। ভীষণ ইম্পর্টেন্ট আর ভাইটাল জায়গা, এটা কিন্তু বুঝতে হবে এটা। তারপরে দেখতে থাকো, তাহলে পরেরটাতে বুঝতে পারবে। তাহলে সংখ্যাটা কত আসলো, একক দশক শতক হাজার অযুত। অযুত আর হাজার একসাথে গণনা করতে হয়, তাহলে 29,000, আর পিছনের দুটো শূন্য মানে একক দশক একসাথে ধরতে হয়, তাহলে 29,500 টাকা। এটা কখন বলবো, মজুরিকে দেওয়ার পর এই টাকাটা কিন্তু এখনও পড়ে আছে।
তাহলে বাকি টাকা থেকে বালি সিমেন্টের দোকানে আবার কত টাকা দেওয়া হলো, একক, দশক, শতক, হাজার, অযুত। আবার দুটো সংখ্যা একসাথে ধরবো, পিছনে দুটো সংখ্যা একসাথে ধরবো, 11,600 টাকা আবার কি করলেন, বালি সিমেন্টে দিলেন এই টাকাটা থেকে। তাইলে এই টাকাটিকে আমরা কার্ডে সাজাবো। তাহলে এককের ঘরে যেহেতু শূন্য, কোনো কার্ড রাখবো না। দশকের ঘরে দেখো শূন্য, কোনো কার্ড রাখবো না, বা এখানেও দেখতে পারি এই যে 29,500। আবার শতকের ঘরে কটা কার্ড রাখতে হবে, যেহেতু শতক, তাহলে 1, 2, 3, 4, 5টি কার্ড রাখা হয়েছে। আর অযুতের ঘরে কটি কার্ড পড়েছিল, 9টি, বা তোমরা এখানেও দেখে নিতে পারো গণনা করে, 9টি কার্ড এখানে সেই কার্ডগুলো রাখতে হবে। হাজারের ঘরে অযুতের ঘরে কটি কার্ড পড়েছিল, একটা কার্ড তো এখানে গেল, এটা একটা কার্ড মানে এখানে 10টি কার্ড, আর এখানে একটি কার্ড মানে এখানে 10টি কার্ড। তাহলে এখানে পড়ে থাকলো দুটো কার্ড, সেই দুটো কার্ড কিন্তু এখানে রাখা হলো। এখানে যতগুলো কেটে কুটে পড়ে থাকলো সেটা কিন্তু এই পুরো ঘরটা ভরানো হলো। এবার সেখান থেকে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত 11,600, তাহলে এটার কাঠ সাজাবো। তাহলে এককের ঘরে আর দশকের ঘরে কোনো কাঠ সংখ্যা বসাবো না, যেহেতু শূন্য, একক আর দশকের ঘরে শূন্য, মানে কোনো কার্ডই রাখবো না। এবার শতকের ঘরে কটি কার্ড রাখতে হবে, 6টি কার্ড, এই যে দেখো 1, 2, 3, 4, 5, 6টি কার্ড। আর হাজারের ঘরে একটি কার্ড রাখা হলো, অযুতের ঘরে একটি কার্ড রাখা হলো। এবার কি করতে হবে, বিয়োগ করতে হবে, যেহেতু টাকাটা দেওয়া হয়েছে সিমেন্ট বালিতে। এবার এই উপরেরটা বাদ দিয়ে, কিছুক্ষণের জন্য উপরেরটা বাদ দিয়ে, এবার দেখো এটা থেকে যেহেতু এটা আমাকে কাঠ বাদ দিতে হবে, আগে দেখতে হবে যে উপরে কাঠ সংখ্যা নিচেটা থেকে বেশি আছে কিনা। 1, 2, 3, 4, 5, এখানে 1, 2, 3, 4, 5, 6, তাহলে কিন্তু আমরা এটা বিয়োগ করতে পারি না। এই জন্য আমরা কি করব, এই যে এখান থেকে একটা কাঠ এখানে রাখবো, এখান থেকে একটা কাঠ এখানে রাখা মানে 10টি কাঠ রাখা। এই যে দেখো 10টা কাঠ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। কেন, একটা হাজারের কাঠ, এই যে দেখো একটা একক, দশক, শতক, একটা হাজারের কাঠ মানে 10টি সবুজ কাঠ, 100র কাঠ। তাহলে এটাকে বড় করতে গিয়ে, মানে এটা যেহেতু কম আছে, তাহলে সেটাকে বাড়াতে গিয়ে আমাকে যেহেতু এখানে 10টা কাঠ রাখতে হচ্ছে, তাহলে হাজার থেকে আমরা একটা কাঠ, এই যে দেখো হাজার থেকে আমরা একটা কাঠ কী করব, হাজারে ছিল কটা কাঠ, 9টা কাঠ ছিল, এই যে দেখো 9টা কাঠ ছিল, সেখান থেকে একটা কাঠ এখান থেকে তুলে এই ঘরে বসিয়ে দেব। শুধু বেগুনি কালার থেকে এখানে বসবে না, মানে নীল কালার তো এখানে বসবে না, নীল কালারের পরিবর্তে আমরা 100টা, এই যে দেখো একটা নীল কার্ডের পরিবর্তে আমরা 10টি সবুজ কার্ড বসাবো, 100টি নয়, 10টি সবুজ কার্ড বসাবো। এবার বসানোর পর এটা আর এখন যে কার্ড সংখ্যা নিচে ছিল এই দুটো যোগ করো, তাহলে এখানে 10টা, 11, 12, 13, 14, 15, তাহলে মোট কার্ড সংখ্যা কত হলো, 15। এবার 15 থেকে আমরা 6টা কার্ড বাদ দেবো, তাহলে 1, 2, 3, 4, 5, 6, তাহলে বাদ দিয়ে দিই 1, 2, 3, 4, 5, 6, তাহলে কার্ড সংখ্যা কটা পড়ে থাকলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে কিন্তু আমি এখানে লিখে রাখছি যে এখানে 9টা কার্ড পড়ে থাকলো হিসাবে সুবিধার্থের জন্য। এবার যেহেতু এখান থেকে একটা কার্ড নেওয়া হয়েছে, রাইট, এখান থেকে আমরা কি করেছি, একটা কার্ড নিয়েছি, তাহলে এবার এখানে কার্ড সংখ্যা কটা থাকলো সেটা আমাদের দেখতে হবে। তাহলে একটা কার্ড এখান থেকে এখানে চলে গেল, এই ঘরে গেল, তাহলে এই কার্ডটা তো বাদ যাবেই, আর এখান থেকে একটা কার্ড, এখান থেকে একটা কার্ড বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকলো কার্ড কটা, এটার সাথে এটা বাদ, আর এটা তো এখানে চলে গেছে প্রথমেই দেখাচ্ছে এই জন্য। তাহলে পড়ে থাকলো 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে এখানে 7টি কার্ড কিন্তু পড়ে থাকলো। এবার এখানে দেখো মানে 9টি কাঠ ছিল, দেখো 9টি নীল কাঠ ছিল, কিন্তু এখানে কোনো কাঠ ছিল না এরকম না, যেমন এটার ক্ষেত্রে কোনো কাঠ ছিল না, এই জন্য কিন্তু হাজারের ঘরে 10টি কাঠ নেওয়া হয়েছিল। কিন্তু এখানে যেহেতু প্রথম থেকেই কাঠ ছিল, এই জন্য কিন্তু এই ঘর থেকে যাচ্ছে না আর কাঠ। দেখো এই ঘরে দুটো কাঠ ছিল, আর নিচে কটা কাঠ ছিল, একটা, তাহলে একটা কাঠ বাদ দিয়ে দিই, তাহলে এখানে কটা কাঠ পড়ে থাকছে, একটা। আর বাকি ঘরগুলোতে কাঠ নেই, এই জন্য শূন্য। তাহলে আমরা অ্যাকচুয়ালি বিয়োগ করে, মানে কাঠ কমিয়ে কী পেলাম, এখানে পেলাম 1, 7, 9, 0, 0, মানে একক, দশক, শতক, হাজার, অযুত 17,900। এই টাকাটা কিন্তু এখনও পড়ে থাকলো। তাহলে এখানে আমাদের উত্তর 17,900।
এরপর পরবর্তী পার্ট নাম্বার 14-তে আমরা বাকি বিষয়টুকু আলোচনা করব। পৃষ্ঠা নাম্বার 38 করব।